আসুন সর্বপ্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমরা যখন নামাজ পড়তে যাই আল্লাহু আকবার বলে কি পড়ি? সূরাতুল ফাতিহা পড়ি, তাই তো নাকি? এই সূরাতুল ফাতিহার প্রথম নাম্বার আয়াত কি সবাই জানেন কম বেশি? কি বলেন তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর অর্থটা কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা জগতের মালিক, তার জন্য আমরা প্রশংসা করছি, ঠিক কি না? আসুন এই থেকে আমার নবী পর্যন্ত যদি আজকে সিরাতুন নবী জলসায় সিরাতুন নবী নবীর সিরাত সম্পর্কে শুনবো, মানে মহব্বত রাখবো অন্তরে, ঠিক বলছি না ভুল বলছি? আসুন প্রশ্ন করি। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে রাজারহাট চৌমাথাতে রেল ময়দানেতে আজকের নবনূর জামে মসজিদের পক্ষ থেকে 20তম বার্ষিকী ওয়াজ মাহফিলে আল্লাহ আপনার কাছ থেকে সর্বপ্রথম আমরা জানতে চাই, আমরা যখন নামাজের মধ্যে হাত বাঁধি, যখন আমরা তাকবীরে তাহরিমা পড়ি, আমরা সূরাতুল ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও রব্বুল আলামিন আল্লাহ, তারপরে আপনি জানিয়েছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, এই জায়গাতে আমাদের প্রশ্ন আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, কলেমা যখন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে একবার বলুন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, যখনই আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, তখনই আমাদের মাথায় যেন একটা খটকা মারে, তখনই যেন আমাদের একটা প্রশ্ন জাগে। ও রব্বুল আলামিন আল্লাহ, কলেমার মধ্যে আপনার নাম রয়েছে, পাশে আপনি আপনার নবীর নামটা বসিয়েছেন, কিন্তু সূরাতুল ফাতিহা শুরু করার পরে আপনার নবীর নাম তো এখানে নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাছে আমরা জিজ্ঞাসা করি, কলেমার মধ্যে আপনার নামের পরে আপনার নবীর নামটা রয়েছে। আমরা যখন আযান দেওয়া শুরু করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার আমরা পড়ি? দুবার পড়ি। ও রব্বুল আলামিন আল্লাহ, যখনই আপনার শাহাদাতের কথা বলা হয়েছে, যখনই আপনার সাক্ষী দেওয়ার কথা বলা হয়েছে, আপনি দুইবার কথা বলেছে, পরে পরে আমার নবীর নামও তো আপনি দুইবার বলেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো আমাদের নামাজের মধ্যে শিখিয়েছেন আশহাদু আল্লা ইলাহা আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি এক, আপনি অদ্বিতীয়, আমরা হলাম তার সাক্ষী। আবার তার পরে পরে বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে কেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আযানের মধ্যে কয়বার শাহাদাত বলেছে? দুবার বলেছে। আল্লাহকে বলছি আল্লাহ, আযানের মধ্যে দুবার বলেছেন আপনি, আবার তারপরে পড়ি আমার নবীর নাম আপনি দুইবার উচ্চারণ করিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, শুধু কলেমার মধ্যে আপনার নামের পরে আমার নবীর নামটা নাই, আযানের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার পরে আমার নবীর নাম শুধু দুইবারতে নয়। আল্লাহ, আমরা যখন নামাজের মধ্যে চলে যাই, আমরা সেখানেও তো সাক্ষী দিতে থাকি, আমরা সেখানেও তো বলতে থাকি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমরা তো আরবি বুঝি না, একবার কি বাংলাটা বলার চেষ্টা করবেন? একবার কি বাংলাটা বলা যাবে? আসুন না একবার বাংলাটা শুনে নি, আসুন না একবার বাংলাটা জেনে নি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার প্রশংসা আমরা করেছি, কিন্তু তারপরে আর তো প্রশংসা আমার নবীর নাই। আপনি যেমন গোটা জগতের মালিক, আপনি যেমন গোটা জগতের প্রভু, আপনি যেমন গোটা জগতের সৃষ্টিকর্তা, আমার নবীকে কি এমন কিছু বায়ান আপনি দিয়েছে? আল্লাহ বলে বান্দা শোনো, হে আমার বান্দা তোমরা শোনো, তোমরা যা প্রশ্ন করো না কেন আমি আল্লাহ ওই কোরআনের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর খানি দিয়ে রেখেছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ নামাজের মধ্যে যখন তাশাহুদ পড়ি ওই জায়গাতে আপনি বলেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। রব্বুল আলামিন আল্লাহ এই রজব মাসেতে আমার নবীকে আপনি যখন ডেকেছিলেন, আমার নবীকে যখন আপনার কাছে ডেকেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি যখন আমার নবীকে ডেকেছিলেন, আমার নবীকে তো আপনি বলেছিলেন আমার জন্য কি নিয়ে এসেছো, আমার জন্য কি তোহফা নিয়ে এসেছো। আমার নবী বলেছিলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত। ও রব্বুল আলামিন আল্লাহ আমি অন্য কিছু আনতে পারি নাই, আমি মিষ্টি আনতে পারি নাই, অন্ন আনতে পারি নাই, অন্য কিছু আনতে পারি নাই, কিন্তু আল্লাহ আপনার জন্য প্রশংসা নিয়ে এসেছি, আপনার জন্য পবিত্রতা বর্ণনা করেছি। আল্লাহ পাক খুশি হয়ে বলেছিলেন হে আমার নবী, হে আমার রাসূল তুমি শোনো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হে নবী, হে আমার রাসূল তুমি যে আমার কাছে এসেছো, আমি তোমাকে তোমার প্রতি আমি আল্লাহ সালাম দিলাম। অনেক লোক হয়েছে, টানা তো উচিত নয়, টানা তো উচিত নয়, যে যা সেটিং এ বসে আছে। কিন্তু আপনাদের যদি অনুগ্রহ হয় যে আমার আরেকটা ভাইকে বসতে দেব, যদি মনে হয় আরেকটা ভাইকে বসতে দেব, তাহলে এটা করা যাবে তো? আমরা চাই তো। নবী বলেছেন, নবী বলেছেন যে ভালোবাসা দেখাবে, যে মহব্বত দেখাবে, যে যার অন্তরটা খুলে যাবে, যে মহব্বতের সঙ্গে কোলে টেনে নেবে, আল্লাহর কাছে সেই বান্দা সবচেয়ে দামি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই দরুদ শরীফ পড়তে পড়তে একটু যদি সামনের দিকে আসতে পারেন খুবই ভালো হয়, আমার আরেকজন ভাই এসে বসতে পারবে। আসুন শুনি আর আমরা একটু একটু কাছে আসি। নজরটা কিন্তু আমার দিকে দেবেন, সময় তো বেশি নাই আপনারা জানেন। এইভাবে আলোচনা করার সমস্যা আছে? জি সমস্যা নাই তো? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আসুন, নবীকে আমরা আল্লাহকে প্রশ্ন করেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ নামাজের মধ্যে আপনি নাম দিয়েছেন, আপনার নবীর নাম তো নামাজের মধ্যেও রয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, জান্নাতের দরজা দরজাতে আল্লাহ আপনি নাকি লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বুল আলামিন আল্লাহ শুধু তাই নয়, তাই নয়, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো জানিয়েছেন, আপনি তো শুনিয়েছেন, আপনি তো জানিয়েছেন কোরআনের মধ্যে আমরা যখন দোয়া চাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি তো কোট করেছেন, আপনি তো জানিয়ে দিয়েছেন, তাই তো আমরা দোয়াটা চাই, কিন্তু দোয়াটাকে চেয়েছি
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চেয়েছিল, আল্লাহ কিন্তু দোয়াকে কবুল করে নাই। যখন জান্নাতের দরজাতে আল্লাহ নামের সঙ্গে যখন নামটা লেখা আছে, গাছের পাতাতে আমার নবীর নামগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছিলেন। হঠাৎ মনে পড়ে যায়, ও রব্বুল আলামিন আল্লাহ, ও তো অন্য কেউ হতে পারে না, আপনার যিনি প্রেমিক, আপনি যাকে সবচেয়ে ভালোবাসে, আপনি যাকে সবচেয়ে মহব্বত করেন, আপনার আপনি যাতে সবচেয়ে তাকে মহব্বত করেন, তার নাম ছাড়া আপনার নামের পাশে তো অন্য কারোর নাম বসতে পারে না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ জানি যতই দোয়া চাই না কেন কবুল নাও হতে পারে, তাই আপনার কাছে চাই, আপনার নামের পাশে যার নাম আছে তার নামের ওসিলা করে দোয়া চাই, আল্লাহ কি আমার জীবনের গুনাহ কি মাফ হবে না? আল্লাহ বলে, বান্দা, হে আমার নবী, হে আমার রাসূল, তুমি যার ওসিলা চেয়েছো, যার নাম দিয়ে দোয়া চেয়েছো, আমি আল্লাহ তো সহ্য করব না। আমার নবীর নামের এত মহব্বত, আমার নবীর নামের এত ভালোবাসা, যাও তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জন্য দোয়া চেয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু নামাজে যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জায়গাতে আপনি আপনার পরিচয় দিয়েছেন, গোটা জগতের মালিক তো আপনি, তাই আমরা আপনার প্রশংসা করি। আল্লাহ, আপনার তো প্রশংসা করলাম, আপনার তো গুণকীর্তন করলাম, কিন্তু আমার নবীর কি কোন লকব আপনি দিয়েছে? এমনকি কিছু পৃথিবীর মানুষের জন্য দিয়েছে, গোটা জগতের মানুষের জন্য দিয়েছে, পশু পাখির জন্য দিয়েছে। আল্লাহ বলে, বান্দা, তোদেরকে আগে জানিয়েছি, তোরা যা প্রশ্ন করিস না কেন, আমি আল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে কোরআনটা কি একবার আমরা শুনতে পারি? তাহলে কি কোরআন থেকে এমন কোন আয়াত বার করতে পারি? আল্লাহ বলে, বান্দা শোনো, তাহলে তোমরা শোনো, আমি যেমন রব্বুল আলামিন হয়েছি, আমি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জলসায় সিরাতুন নবীতে এসেছি, এই সিরাতের আভ্যন্তরীণ এবং বাইরেরটা দুটোই আমাদের জানা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ আপনি হলেন রব্বুল আলামিন, আমাদের নবীকে কি বানিয়েছেন? আল্লাহ বলে, বান্দা তোমরা শোনো, তোমরা এত বড়, তোমাদের মান এত সম্মান এত বড়, আমি নবী আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে এত বড় লকব দেই নাই। আমার নামের লকবটা রয়েছে আলামিন, আর আমার নবীকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। হুজুর একটু পরে কোরআনের পুরো আয়াতটা বলুন। রব্বুল আলামিন বলে, বান্দা, হে আমার বান্দী, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন বান্দা শোনো তোমরা প্রশ্ন করেছিলে আমি আল্লাহ গোটা জগতের জন্য রব গোটা জগতের প্রতিপালক আমি যেমন গোটা জগতের প্রতিপালক গোটা জগতের যেমন রব তোমাদের নবীকে যে আমি পাঠিয়েছি শুধু তোমাদের নবীকে নয় শুধু তোমাদের জন্য নয় নবী আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছি গাছপালা নদী নালা পশু পাখি যা কিছু আমি তৈরি করেছি সমস্ত কিছুর উপরে আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি এই রহমত মানে হলো দয়া জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ঘোষণা করেছেন আমার নবীকে দয়া করে পাঠিয়েছেন এবার আল্লাহর নবীকে আমরা প্রশ্ন করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনে কেমন দয়া ছিল একটু আমরা শুনতে চাই আপনার মনে কেমন মায়া ছিল একটু আমরা জানতে চাই কি চাই না অনেক সময় নেই সময় অল্প এই সময় অল্পতে একটু বোঝানোর চেষ্টা করছি আমাদের অন্তরে কতটা দয়া থাকা দরকার কতটা মায়া থাকা দরকার আমাদের অন্তরটা কতটা প্রশস্ত করা দরকার আমাদের জিহ্বাকে কতটা সংযত করা দরকার আমাদের অন্তরগুলোকে কতটা ভালো করা দরকার যারা ইসলামকে মানে যারা ঈমান এনেছে যারা কোরআনকে মানে যারা মুসলমান বলে দাবি করে এই মুসলমান কখনো এই ঈমানদার কখনো কোরআন মাননেওয়ালা কখনো আরেকজনের গায়ে ঝাঁপিয়ে পড়তে পারে না মারতে পারে না ঝগড়া করতে পারে না হিংসা করতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না ছিনতাই করতে পারে না সম্পর্ক নষ্ট করতে চায় না ইসলাম ভ্রাতৃত্ব শেখায় ইসলাম শান্তি শেখায় ইসলাম ভালোবাসা শেখায় ইসলাম ভালোবাসা শেখায় ইসলাম শান্তি শেখায় তাই দয়ার নবী আমাদেরকে বানিয়েছে হে আমার উম্মত তোমরা প্রশ্ন করেছো আমার দয়া সম্পর্কে আমার আল্লাহ আমাকে দয়া করে দুনিয়াতে পাঠিয়েছে আমার আল্লাহ আমাকে দয়া করে দুনিয়াতে পাঠিয়েছে তোমরা শুনতে চেয়েছো তাহলে একটু শোনো আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম আমার একজন পরিচিত মহিলা সে প্রতিদিন কাঁটা বিছিয়ে দিত আমার রাস্তার উপর ঘটনা জানেন তো কিনা অনেকেই জানেন অনেকেই জানেন না কাঁটা বিছিয়ে দিত কাঁটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যখন যেতে উম্মে জামিলা বলে আল্লাহ নবীর পরিচিত মানুষ আল্লাহর নবী যখন হেঁটে যেতে যাতে নবীর পায়ে কাঁটা ফোটে নবী যেই জায়গাতে যেতেন সেই জায়গার উপরে কাঁটাটা বিছানো থাকতো আল্লাহর নবী কি করতেন ওই কাঁটাখানি তুলে রেখে দিতেন আবার সেই পথ দিয়ে চলে যেতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি প্রতিদিন হাঁটবেন আপনার কোনো ভাই আপনার কোনো বোন বা আপনার কোনো পরিচিত আপনার জন্য প্রতিদিন রাস্তায় কাঁটা বিছাবে মারপিট হবে ঝগড়া হবে গালাগালি হবে কি হবে না হবে তো আল্লাহর নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছে আমরা নবীর কাছ থেকে জানতে চাই নবী তোমার চরিত্র একটু আমরা শুনতে চাই এই দয়ার ব্যাপারে শুনতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে রাস্তায় কাঁটা নবী রাস্তা থেকে কাঁটা তুলে দিলেন প্রথম দিন তো আমরা তুলে দিতে পারি দ্বিতীয় দিন তুলে দিলেন তৃতীয় দিন তুলে দিলেন চতুর্থ দিন তুলে দিলেন এইবারে প্রতিদিন নবী তুলে দেয় আর উম্মে জামিলা প্রতিদিন কাঁটা বিছিয়ে দেয় একদিন দেখতে পাচ্ছে কি উম্মে জামিলা আর কাঁটাটা বিছায়নি আল্লাহ নবী আমার দয়া নবী আমার রহমাতাল লিল আলামিন শাফাআতুল কান্দারি মুরদুল আমিনার লাল আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি যখন দেখতে পেলেন আজকে আর কাঁটাটা বিছানো নাই আজকে কাঁটাটা আর বিছানো নাই কি ব্যাপার কি হলো খোঁজ খবর নিতে শুরু করলেন কেন কাঁটাটা বিছানো নাই খোঁজ নেওয়ার পরে দেখা গেল উম্মে জামিলা প্রতিদিন কাঁটাটা বিছিয়ে দেয় কিন্তু আজকে না বিছানোর কারণ হলো উম্মে জামিলা অসুস্থ হয়ে ঘরেতে শুয়ে আছে আল্লাহ নবী আমার রেগে গেলেন না আল্লাহ
নবী আমার আমাদের মতো বললেন না, ঠিক হয়েছে, অসুস্থ হয়েছে, ঠিক হয়েছে। প্রতিদিন আমার রাস্তায় কাঁটা বিছাতো, আর আমি প্রতিদিন কাঁটাটা সরিয়ে দিতাম। ঠিক হয়েছে, ও যদি মরে যায় ভালো হবে, এমন অভিশাপ আমরা দিতে পারি। কিন্তু দয়ার নবী না, 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 দয়ার নবী আমাদেরকে শিখিয়েছে, দয়ার নবী আমাদেরকে শিখিয়েছে, হে আমার উম্মত উম্মতি তোমরা শোনো, রাস্তায় চলতে গেলে তোমার হিংসার মতো মানুষ থাকতে পারে, তোমার প্রতি হিংসা করতে পারে, তোমার প্রতি হিংসা করতে পারে। না, 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 যদি তোমরা আমার উম্মত হও, যদি তোমরা কোরআনটা মেনে নাও, হিংসা তোমরা করবে না, করবে না, করবে না। উম্মে জামিলা যে আজকে কাটা বিছাই নাই কেন, সে অসুস্থ হয়েছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী কি করলেন, অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বললেন, আপনি কি সুস্থ আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আচ্ছা, আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আওয়াজ আসছে কেন? নারে তাকবীর। আমি একা দেব না, আপনারা দেবেন? জি, তাকবীর দেন, নারে তাকবীর। একসঙ্গে মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। নবী শত্রুর কাছে কি করতে গেলেন? আমার দিকে তাকান। এটা বিয়াদবি হয়, জানেন? কোরআন হাদিসের বাইরে যখন কোন মানুষ বক্তব্য দেয়, কোরআন হাদিসের কথা বলে, ওই সময় কোরআন বলে যে চুপ করে শোনো। কি করতে হবে? চুপ করে শুনতে হবে। আর ওই মাঝখানে কোরআন বন্ধ করে কাউকে যদি তারিফ করা হয়, কাউকে যদি প্রশংসা করা, এটা হারাম। বুঝতে পারছেন? কোরআনের মাঝখান থেকে হয়ে গেল আলহামদুলিল্লাহ, তারিফ, ভালোবাসা, কোরআনের উপরে তো কারণ নাই, তাই না? তাই আসুন, আসুন, আসুন। উম্মে জামিলা কি করলেন? কাটা বিছানা থেকে বিরত কেন? অসুস্থ। আমরা হলে তো অভিশাপ করব, ঠিক হয়েছে, মরে যা, ওই হয়, সেই হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহর নবী বললেন, না, 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 সে আমার প্রতিদিন কাটা বিছিয়ে হয়তো সে খুশি হতো। আর আমার নবী বলছে, ও কাটা বিছিয়ে দিত, কিন্তু আমি নবী কখনো রেগে যেতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর নিজের নজিরে রয়েছে। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে কিন্তু কোনো ঈমানদার ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বলছে, মা আপনি ভালো আছেন? একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমার ভাই অসুস্থ, আমার ভাই অসুস্থ, আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে যাই, আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ, আমরা ছেলে হয়ে মায়ের খবর নেওয়া, সব ছেলে নিতে পারে? খবর নেই। আজকের এই সিরাতুন নবী জলসা থেকে, জলসায়ে সিরাতুন নবী থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, অন্য কেউ আমার উপরে হিংসা করতে পারে, কিন্তু আমি দয়ার নবীর উম্মত হয়ে আমার প্রতি হিংসা থাকবে না, আমার জন্য অন্তরটা প্রশস্ত থাকবে। আমার একটা ওস্তাদ বলতেন, বাবা যদি তোমার কাছে কোনো হিংসুক এসে যায়, তুমি যদি কোনো টেনশনে পড়ো, যদি কোনো পথ না খুঁজে পাও, জমিনের দিকে তাকাবে না, আসমানের দিকে তাকাবে। যখন তোমার জমিনটা তখন নিচের দিকে তাকালে জমিন ছোট হয় না বড় হয়? বড় হয় না ছোট হয়? জোরে বলে। আমি জমিনের দিকে তাকাচ্ছি, একটু আপনারা সবাই তাকান, তাকান একটু নিচের দিকে। জমিনটা ছোট না বড়? ছোট লাগছে না বড়? এর আসমানের দিকে তাকান, জমিন বড় তো? জমিন বড় তো? তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে, আমাকে মাথায় রাখতে হবে, আমার অন্তরকে প্রশস্ত করতে গেলে জমিনের দিকে না তাকিয়ে আসমানের দিকে তাকাতে হবে। জমিনের দিকে তাকাবেন, আপনার মনটা ছোট মনে হবে, আপনার মনটা কুৎসিত মনে হবে, কিন্তু আসমানের দিকে তাকাবেন, আপনার মনটা প্রশস্ত হয়ে যাবে। সমস্ত বাধা থেকে আপনি বলবেন প্রশস্ত আছি, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অন্তরের প্রশস্ততাকে কবুল করে নিয়ে আপনার নেক আশাগুলো আল্লাহ কবুল করে নেবেন। প্রশস্ত করব তো ইনশাআল্লাহ। দোয়া পড়েছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নবীরা দোয়া পড়েছেন, আল্লাহ রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি, হে রব্বুল আলামিন আল্লাহ, সাদরুন মানে হচ্ছে বুক, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি।
এই অন্তরটাকে বড় করুন, অন্তরটাকে প্রশস্ত করুন, আর জিহ্বাটাকে ছোট করুন। দেখবেন অন্তর যখন প্রশস্ত করব আর জিহ্বাকে যখন খাটো করব, আমার দ্বারা ভুল বার্তা যাবে না, আমার দ্বারা অসম্প্রীতি কথা হবে না, আমার দ্বারা কটু কথা হবে না। আর অন্তরকে যখন প্রশস্ত করব, আমার হাতটা তখন এইরকম থাকবে না, আমার হাতটা তখন এমন থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন বলছে। তাই আসুন আমাদের দিলটা প্রশস্ত, আমাদের দিলটা প্রশস্ত করি, জিহ্বাকে সংযত করি। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কোরআনকে হেফাজত করা দরকার আছে না নাই? আচ্ছা তো আমাদের, আচ্ছা এটা কি আল্লাহ আমাদেরকে দেবে তো না অন্য কেউ দেবে? জি, আল্লাহ কাদেরকে দেয়? আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে বান্দা তোরা শোন, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আমি হলাম ধনী আর তোরাই হলো ফকির। আমরা কি সবাই ফকির, আর আল্লাহ কি গনি। আল্লাহ দিলে কখনো ফোরায় না, আর মানুষ দিলে বলে কুলাই না। বলে কি বলে না? এই আল্লাহর ঘর, মসজিদ মেরামত করা, সংযত রাখা, সুন্দর রাখা, এটা কাদের দায়িত্ব? ভাইজান কাদের দায়িত্ব? আমাদের সবার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। শুনছিলাম, যদিও ভাইজান অনুমতি নিয়ে বলছি, জানি না কতবার কি লাগবে। শুনছিলাম আমাদের রাজারহাট নবনূর জামে মসজিদ, বাজারে যে মসজিদ রাজারহাট নবনূর জামে মসজিদে মানুষ এখন ভর্তি হয়ে যাচ্ছে। উপরে এটা টিন দেওয়ার দরকার আছে, টিন দেওয়া। তো এখানে তো কোনো সমাজ আছে? মানে আমরা যেমন গ্রামে বাস করি, আমাদের 400 ফ্যামিলি, 500 ফ্যামিলি, 300 ফ্যামিলি, এরকম যে ফ্যামিলি আছে, বাজারে তো কোনো ফ্যামিলি আছে নাই? তাহলে সবাই তো ফ্যামিলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই ফ্যামিলি তো? জি, আমরা সবাই ওই মসজিদের ফ্যামিলি। তাকবীর দেন, নারে তাকবীর। তো ওই মসজিদটার জন্য আপনাদের কাছে করজন আবেদন করব। অনেকের মা নেই দুনিয়াতে, অনেকের আব্বা নাই দুনিয়াতে, অনেকের মেয়ে নাই দুনিয়াতে, অনেকের স্ত্রী নাই দুনিয়াতে। হঠাৎ খেতে খেতে খাওয়ার সময় যখন খাচ্ছে 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 শেষ হয়ে গেছে। আছে না নাই নজির? আমার পাড়াতে সেটি হয়েছে। বেদানা খাচ্ছে, খাচ্ছিল আর কি ছাদের উপরে, আর পায়রা তারা ছিল। কি হচ্ছে কি হচ্ছে, ব্যাস মুহূর্তের মধ্যে আর দুনিয়াতে নাই। তো আমরা ক্ষণিকের জন্য এসেছি, তাই তো নাকি? ক্ষণিকের জন্য। সম্পদের মালিক আমরা কেউ থাকতে পারবো? সম্পদের মালিক তিনি। যদি তিনি আমাদেরকে দেন, দেবেন ততটুকুই আমাদের, না হলে আমাদের নেই। আল্লাহ বলছেন বান্দা শোনো, তোমরা যখন হাতটাকে প্রশস্ত করবে, তোমরা যখন হাতটাকে বাড়িয়ে দেবে, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের যাররা পরিমাণ যদি তোমাদের আমল থাকে, আমি বান্দাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, যাররা পরিমাণ যদি তোমাদের ঈমান থেকে যায়, আমি তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। এই মসজিদের যে টিন তৈরি হবে, আমাদের বাপ, আমাদের মা, আমাদের আত্মীয় স্বজনের নামে সাদকায়ে জারিয়া করার জন্য বেশি চাইবো না। রাজারহাটের মধ্যে চাওয়াটা যেন কেমন কেমন লাগে। তারপরে বলছি, একজন মানুষ যদি বলেন যে আমি 50,000 টাকা দেব ওই মসজিদের কাজের জন্য, খাস করে এই মসজিদে সে দোয়া করব। অনেক হাজী সাহেব আছেন, অনেক তলাবা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অন্তরকে যদি তোমরা ঠিক রাখতে পারো, অন্তরকে যদি ঠিক রাখতে পারো, আর একবার আমার কাছে তাকাও, আমার কাছে চাও, আমি আল্লাহ বলছি তোমাদের এই চাওয়াটাকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ আব্বা মায়ের জন্য সাদকা জারিয়া অনেক কিছু করেছেন, ঘর বাড়ি অনেক কিছু করেছেন, সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। আল্লাহর ঘরের জন্য হাত প্রশস্ত করব নাকি হাতটাকে খাটো করব? একজন মানুষ, পারক মানুষ আল্লাহর জন্য বলবেন যে হুজুর আমি 50,000 টাকা দেব, একবার দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, এই আশা আমরা রাখি। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বললেন বান্দা তোমরা যখন দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, যখন তোমরা দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওই দোয়াটাকে উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ওই দোয়াটাকে কবুল করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ হুজুর
একজন মানুষ মার জন্য আব্বার জন্য, কত মা নাই দুনিয়াতে, আব্বা নাই দুনিয়াতে, স্ত্রী নাই, অনেক টাকা অনেক জায়গায় দিয়েছি, জানি না কোন টাকা আল্লাহর দরবারে কবুল হবে। আব্বা মায়ের জন্য প্রথমবারে 50,000 টাকা একজন বলেন, একজন যদি বলেন দোয়াটা শুরু করবে ইনশাআল্লাহ। আর আমরা বিশ্বাস রাখি এই জলসায় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন, কারণ এই জলসার পিছনে নাম আছে জলসায়ে সিরাতুন নবী, নবীর নাম এখানে রয়েছে। আমরা কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। একজন মানুষ বলবেন যে 50,000 টাকা দেব আব্বা মায়ের জন্য, অনেক নাকি আব্বা মায়ের জন্য। যদি আমি আপনি আমাদের স্ত্রী আমাদের পরিবার পরিজনকে রাস্তায় নারে তাকবীর, আরে ভাই আপনাদের দিতে হবে না, তাকবীরটা তো দিতে পারবেন, 50,000 টাকা হয়ে গেছে, তাকবীর দেন না, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। কে দিয়েছে নামটা তো শোনা দরকার। দেখেন আমরা অনেকেই বলি গোপন দান ভালো, অবশ্যই যখন কম্পিটিশন হয় গোপন দান ভালো, গোপন ভালো। নবী বলেছেন এক হাত দাও যেন আর এক হাত দেখতে না পায়, কিন্তু যখন এখানে হবে, যখন প্রকাশ্য হবে, মসজিদের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, নাম বাড়ানোর জন্য দান করলে দান কবুল হবে না, আল্লাহর জন্য করতে হবে। কিন্তু প্রকাশ্য দোয়া করার নাম হলো খাস দোয়া, প্রকাশ্য দোয়া করার নাম খাস দোয়া। নারে তাকবীর, নারে তাকবীর। $50,000 টাকা বলেন জিন্দাবাদ। আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার